আসসালামু আলাইকুম টিউটরসবিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব ইংলিশ ফর টুডে লেসন 16 and 17। লেসন 16 এর টাইটেল হচ্ছে অ্যান ওল্ড পিপলস হোম অর্থাৎ বৃদ্ধাশ্রম। এখন প্যাসেজটা পড়ব। মরিয়ম is a student of class 6 in a government school in Rajshahi. Her mother works in an office and her father is a businessman. মরিয়ম রাজশাহীর একটি সরকারি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থী। তার মা একটি অফিসে কাজ করেন এবং তার বাবা একজন ব্যবসায়ী। Moriam is very fond of her aunt, her father's sister Suraya Begum, who lives in another part of the same town. On Friday, she often goes to her aunt's place and spends time with her. মরিয়ম তার ফুফু অর্থাৎ তার বাবার বোন সুরাইয়া বেগম যিনি একই শহরের অন্য অংশে বাস করে তাকে খুব পছন্দ করে। শুক্রবারগুলোতে প্রায়ই সে তার ফুপুর বাড়িতে যায় এবং তার সাথে সময় কাটায়। Suraya Begum is a retired school teacher. She is a widow and lives alone. Her husband died 3 years ago. সুরাইয়া বেগম একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। তিনি বিধবা এবং একা বাস করেন। 3 বছর আগে তার স্বামী মারা যান। Her 2 daughters are married and live with their families abroad. They talk to her over telephone and come to visit her whenever they get time. তার 2 জন মেয়ে বিবাহিত এবং তাদের পরিবারের সাথে বিদেশে থাকেন। তারা তার সাথে ফোনে কথা বলে এবং যখনই তারা সময় পান তার সাথে দেখা করতে আসেন। Suraya Begum has a lot of free time. She spends her free time in reading book, watching TV, visiting friends and relatives. Sometimes she writes letters to her old colleagues. সুরাইয়া বেগমের প্রচুর অবসর সময় আছে। তিনি বই পড়ে, টিভি দেখে, বন্ধু-বান্ধব এবং আত্মীয়-স্বজনের সাথে দেখা করে সময় কাটান। মাঝে মাঝে তিনি তার পুরনো সহকর্মীদের চিঠি লেখেন। কলিগ অর্থ হচ্ছে সহকর্মী। সুরাইয়া বেগম But nowadays, she often gets bored of doing all these things. She wants to do something more meaningful, something that would do good to others. She is planning to establish an old people's home in her locality. কিন্তু এখন তার এসব করতে একঘেয়েমি লাগে। তিনি আরো বেশি অর্থপূর্ণ কিছু করতে চান, কিছু একটা যা অন্যদের জন্য মঙ্গলজনক হবে। তিনি তার এলাকায় একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেছেন। She knows some elderly people live all alone. They have no one to take care of them. They often feel helpless and miserable. They need care and support. তিনি কয়েকজন বৃদ্ধ মানুষকে চেনেন যারা একা বাস করেন। তাদের যত্ন নেওয়ার কেউ নেই। প্রায় তারা অসহায় ও খুব দুঃখী বোধ করেন। তাদের যত্ন ও সাহায্যের দরকার। তো সমস্যা As a part of her plan, Suraya Begum started to visit families. She talks to a number of people. She tries to find out the problems of elderly people in their families. তার পরিকল্পনার অংশ হিসেবে সুরাইয়া বেগম বিভিন্ন পরিবার পরিদর্শন করা শুরু করলেন। তিনি অনেক মানুষের সাথে কথা বলেন। তিনি পরিবারের মধ্যে বৃদ্ধদের সমস্যা খুঁজে বের করার চেষ্টা করলেন। She understands that old people are lonely and often they become sick. They have nobody to look after them. তিনি বুঝতে পারলেন যে বৃদ্ধরা খুব নিঃসঙ্গ এবং প্রায়ই তারা অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে দেখাশোনা করার মতো কেউ নেই। On Fridays, she often takes Moriam with her on their visits. Moriam has already become very friendly with some of the old men and women. They all love Moriam very much. শুক্রবারগুলোতে তিনি মরিয়মকে প্রায়ই তার সাথে এই পরিদর্শনে নিয়ে যান। কয়েকজন বৃদ্ধ পুরুষ ও মহিলার সাথে ইতিমধ্যে মরিয়মের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। তারা সবাই মরিয়মকে খুব ভালোবাসেন। She tells them about her school and friends, her studies, her family, and they often tell her their funny stories, fairy tales and ghost stories.
সে তাদেরকে তার বিদ্যালয়, বন্ধু-বান্ধব, তার পড়াশোনা, তার পরিবার সম্পর্কে বলে এবং প্রায়ই তারা তাকে মজার মজার গল্প, রূপকথা ও ভূতের গল্প শোনান। এরপর আমরা একটা কলাম দেখতে পাচ্ছি ম্যাচিং। এখানে ওয়ার্ডগুলোর সাথে ওয়ার্ডগুলোর যে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং গুলো আছে সেগুলো ম্যাচিং করতে হবে। এখানে বোর্ডের সাথে হবে ফিলিং টায়ার্ড বিকজ ওয়ান ডাজ নট ফাইন্ড ইন্টারেস্ট ইন সামথিং অর্থাৎ একঘেয়েমি। মিজারেবল মানে কষ্টদায়ক। ভেরি আনহ্যাপি কলিগ মানে সহকর্মী। A person with whom one works in a profession. Widow অর্থ বিধবা। Woman whose husband has died or who hasn't married again. Support অর্থ সাহায্য করা, এটা হবে help। এখন নিচে ট্রু ফলস দেওয়া আছে। Suraya Begum spends most of her time taking care of her family. এটা ফলস হবে এবং এটার কারেক্ট আনসার হবে Suraya Begum spends most of her time reading books, watching TV and visiting friends. She wants to set up a school for adults who cannot read or write. এইটার আনসার হবে false. Correct answer হবে Suraya Begum wants to set up an old age home for the lonely people. পরে দেওয়া আছে there is already an old people's home in town. এটার আনসার হবে false. কারণ সুরাইয়া বেগম নিজে একটা ওল্ড এজ হোম তৈরি করতে চায়। এরপর আসে মারিয়াম এনজয়স স্পেন্ডিং টাইম উইথ হার আন্ট। এটা সত্যি, এটা ট্রু হবে কারণ মরিয়ম মোস্ট অফ দ্য টাইম ছুটি পেলেই তার আন্ট অর্থাৎ ফুপুর সাথে টাইম স্পেন্ড করে থাকে। অ্যান্ড ওল্ড পিপল মারিয়াম ভিজিট ডোন্ট লাইক চিলড্রেন্স প্রেজেন্ট। এটা হবে ফলস কারণ ওল্ড পিপলরা মরিয়মের প্রেজেন্স খুবই পছন্দ করেন এবং মরিয়মের সাথে তাদের জীবনের ফানি স্টোরিজ, ফেয়ারি টেলস এসব শেয়ার করেন। এরপর একটা লেটার দেওয়া আছে নিচে। এরপর নিচে আমরা একটা লেটার দেখতে পাচ্ছি। সুরাইয়া বেগম needs many people's help to make her dream come true. She sits down and writes a letter to a friend who was her colleague and who now lives in the next town. সুরাইয়া বেগমের যেহেতু ওল্ড এজ হোম তৈরি করতে মানুষের সাহায্য লাগবে, তাই সাহায্য চেয়ে সে তার সহকর্মী যে এখন অন্য একটা টাউনে বা অন্য শহরে থাকে তাকে একটি চিঠি লিখেছে। Dear Sharmila, how are you? I'm writing to share with you a plan that I have. I know some old, physically weak, and lonely people in our town. Some of them are quite well off, and some are not. But they all share one common thing, that is, they live alone and have no one to take care of them in sickness. Sometimes they don't have anybody to talk to. প্রিয় শর্মিলা, কেমন আছো? আমি তোমার সাথে আমার একটি পরিকল্পনা আলোচনা করার জন্য লিখেছি। আমি আমাদের শহরের কয়েকজন বৃদ্ধ, শারীরিকভাবে দুর্বল ও নিঃসঙ্গ লোকদের চিনি। তাদের কয়েকজন তাদের কয়েকজনের আর্থিক অবস্থা ভালো এবং কয়েকজনের ভালো নয়। কিন্তু তাদের সবার একটি বিষয় মিল আছে যে তারা সবাই নিঃসঙ্গ এবং অসুস্থতার সময় তাদের যত্ন নেওয়ার কেউ নেই। মাঝে মাঝে তাদের সাথে কথা বলারও কেউ থাকে না। I have a plan. I want to set up a home for the old people where they would like live a family and we can be a part of that family too. I need your help because I know that together we can do this a lot. Write to me soon. I'll wait eagerly for your reply. Your friend Suraya. আমার একটি পরিকল্পনা আছে। আমি বৃদ্ধ লোকদের জন্য একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করতে চাই যেখানে তারা একটি পরিবারের মতো বাস করবে। আমরাও সেই পরিবারের একটি অংশ হয়ে থাকব। আমার তোমার সাহায্যের দরকার কারণ আমি জানি আমরা একসাথে সবকিছু করতে পারবো। শীঘ্রই আমাকে লিখে জানাবে। আমি সে আগ্রহে তোমার উত্তরের অপেক্ষায় আছি। তোমার বান্ধবী সুরাইয়া। এখন আমরা কোয়েশ্চেনের আনসারগুলো দিব। হু ইজ দ্য রাইটার অফ দ্য লেটার? চিঠিটির রচয়িতা বা লেখক কে ছিল? তোমরা দেখতেই পারছো নিচে দেওয়া আছে your friend সুরাইয়া, মানে সুরাইয়া বেগম is the writer of the letter. Who is she writing to? What is the relationship between the two?
চিঠিটা তিনি কাকে লিখেছেন এবং দুজনের মধ্যে সম্পর্ক কি? She is writing to Sharmila. They were colleagues before and now they are friends. Does the writer have any particular reason for writing this letter? এই চিঠিটি লেখার পিছনে লেখকের কি অন্য কোনো নির্দিষ্ট উদ্দেশ্য ছিল? Yes, the writer has a particular reason for writing this letter. She wants Sharmila's help to set up an old home. হ্যাঁ, চিঠিটি লেখার পেছনে লেখকের একটি বিশেষ উদ্দেশ্য ছিল। তিনি একটি বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করার জন্য শর্মিলার সাহায্য চান। Do you think what Suraya Begum wants to do is her profession or is it a community work? Why do you think so? তোমার কি মনে হয় সুরাইয়া বেগম যা করতে চাচ্ছে সেটি তার পেশা নাকি কোনো সমাজসেবা? I think what Suraya Begum wants to do is a community work. কারণ সুরাইয়া বেগম ওল্ড এজ হোম তৈরি করতে যাচ্ছে যার মাধ্যমে বৃদ্ধ লোকদের অনেক সুবিধা হবে। Because she wants to help the old people who live alone and have none to take care of them. She wants nothing in return. আমি মনে করি সুরাইয়া বেগম যা করতে চাচ্ছেন তা একটি সমাজসেবামূলক কাজ, কারণ তিনি ওইসব বৃদ্ধ লোকদের সাহায্য করতে চান যারা একা বাস করে এবং যাদের দেখাশোনার কেউ নেই। বিনিময়ে তিনি কিছু চান না। যেহেতু বিনিময়ে সুরাইয়া বেগম কিছু চান না, তাহলে এটা সুরাইয়া বেগমের প্রফেশন হতে পারে না, এটা সমাজ সেবা বা কমিউনিটি ওয়ার্ক। এখন আমরা একটা পোয়েম পড়ব, বোট সেল অন দ্য রিভার্স, অর্থাৎ নদীতে পাল তুলে নৌকা চলে। পোয়েমটা লিখেছেন ক্রিস্টিনা জর্জিয়া রোসেটি। তোমাদের সুবিধার জন্য আমি যে ওয়ার্ড মিনিং গুলো তোমরা না বুঝতে পারো বা বুঝতে সমস্যা হতে পারে সেগুলো হাইলাইট করে দিয়েছি। সেল, ক্লাউডস, অ্যাক্রস, প্রিটিয়ার, বাও, ওভারটপ। এখন আমরা মিনিং গুলো জানবো। সেল অর্থ হচ্ছে পাল, এখানে বোট সেল মানে হচ্ছে পাল তোলা নৌকা। ক্লাউডস অর্থ মেঘ। অ্যাক্রস অর্থ জুড়ে। অ্যাক্রস দ্য স্কাই অর্থ হচ্ছে আকাশ জুড়ে। প্রিটিয়ার অর্থ সুন্দর। বাও অর্থ ধনুক। ওভারটপ অর্থ উপরে। ওভারটপ দ্য ট্রি অর্থ হবে গাছের উপরে। এখন আমরা পয়েন্টটা পড়ব। Boats sail on the rivers and ships sails on the sea. নদীতে পাল তুলে নৌকা চলে আর জাহাজগুলো সাগরে। But clouds that sail across the sky are prettier far than these. কিন্তু যে মেঘেরা আকাশে পাল তোলে অনেক বেশি সুন্দর তারা এগুলোর চেয়ে। নদীতে পাল তুলে নৌকা চলে আর জাহাজগুলো সাগরে। এখানে এই দুটোর চেয়ে বলা হয়েছে মেঘ যেটা আকাশে আছে, এই দুটো জিনিসের তুলনায় মেঘ অনেক বেশি সুন্দর। There are bridges on the rivers as pretty as you please. নদীর উপর সেতুগুলো যত সুন্দর চাও তেমনই, অর্থাৎ নদীর উপর যে সেতু বা ব্রিজগুলো রয়েছে সেগুলো অনেক সুন্দর। But the bow that reaches heaven and overtop the trees and builds a road from earth to sky, কিন্তু যে ধনুক আকাশের সেতু বন্ধন করে আর গাছের মাথা ছাড়িয়ে চলে যায় আর পৃথিবী থেকে আকাশে রাস্তা গড়ে, is prettier far than these. অনেক বেশি সুন্দর তাইগুলো হচ্ছে। এখানে হেভেন অর্থ বোঝানো হচ্ছে আকাশে যে স্বর্গ, এখানে কাল্পনিক অর্থে হেভেন স্বর্গ বোঝানো হয়েছে এবং বলা হয়েছে যে ধনুক আকাশে যে সেতু বন্ধন তৈরি করে যা থেকে পৃথিবী এবং আকাশের মধ্যে একটা রাস্তা তৈরি হয়, সেগুলো এই সব দৃশ্যপটের থেকে বেশি সুন্দর। এই পুরো পয়েমে যে ব্রিজের কথা বলা হয়েছে সেটা মূলত রংধনু বা রেইনবো, যা আর্থ আর স্কাইয়ের মধ্যে একটা ব্রিজ তৈরি করে। বৃষ্টির পর তোমরা অনেকে রংধনু দেখেছো। এই পুরো পয়েমটার যে হিডেন মিনিং আছে বা যা মূলত বোঝানো হয়েছে তা হচ্ছে একটা রংধনু। এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখানোও হয়েছে রংধনু। আজকের লেসন এই পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।